Bubagra Khor Agotla, Bati Obinagar Elbar Club Amsayo, Tangbashia, Paibeshia, Flat Palmani Kokshil Jamungo, Promoter Korokshano, Bishiktam Alongo Chomnani, Te Rang 1 lakh Jurimana Pinka, Customer Code. Kokshil Jazak Promoter Nimung Shubrodip, Mozumdar, Bo Paradise Construction ni Nokfang. Shaimanka 2018 Bishuo Obijit Palmungi Koroksha, Paradise Construction ni Thaniwa Kungsa Flat Pakya, Kokshil Jamung. Flat Azurawo Paibeshia Gon. Yagula flat ni juda khotolongno paishogi tangi rebadi snam rebadi hnei customer ubaire bai construction in nokfang Shubrodip Mozumdani thaniwo koikha phiaba koshujam kasaka ubaire bai samani yagulobo flat ni samung paiberongno pai irilia yagulo obujit pal customer koto thangi mamla khalakya mamla saklajangmani yagulo sawimanka dorbar phang Shubrodip Mozumdarno Bishiktam Alongo Chomnani Te Rang 1 lakh Jurimana Pinka Bishiktam Alongo Choma Karibo Tai Taltham Alongo Matongnai Saklai Rekha Dorbar Phang Abno Karibo Hasani Police DGP Nobo Hino Kokshil Chajak Construction in Nokphang Shubrodip Mozumdarno Romui Jelo Danani Alongo Danani Dagi Murukha Dorbar Phang Opatumuna Kitingi Kerong Kurung Kishur Kumar Pal Koktumathmani Biskango Dorbar Phangni Saklai Ma Raino Chile Shukrobu Shavik Narka অভিজিৎ পাল বাবার নাম হইতেছে নরেশ চন্দ্র পাল। ওনার বাড়ি আগে এডিনগর ছিল। উনি অভয়নগর অ্যালবার্ট ক্লাবের এখানে একটা ফ্ল্যাট কিনেছিলেন 2018 সনে, বুকিং করেছিলেন 2018 সনে। বুকিং করার পর এটা প্রমোটারের পক্ষ থেকে হ্যান্ডওভারের কথা ছিল 2020, কিন্তু 2020-এর মধ্যে হ্যান্ডওভার করে নাই। আলটিমেটলি এটা 2022-এ গিয়ে হ্যান্ডওভার করেছে। তো হ্যান্ডওভার করার আগে যে রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশনের সময় বলা হয়েছিল একটা কন্ডিশন ছিল যে 3 মাসের মধ্যে যেখানে লিফট ইনস্টলেশন করা হয় নাই, তারপরে ধরুন বাউন্ডারি ওয়াল এগুলি কমপ্লিট হয় নাই, আর আদার্স আরো কিছু কাজকর্ম ছিল। তো এগুলি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে যেদিন সেল ডিড করা হলো ওই দিন থেকে। কিন্তু দেখা গেল 3 মাস পরেও প্রমোটার যে বাকি লিফটের কাজ, ইলেকট্রিকের কাজ এবং বাউন্ডারি ওয়াল এগুলি কমপ্লিট করে নাই। যার ফলে ওনাকে অনেকবার নোটিশ দেওয়া হলো, রিকোয়েস্ট করা হলো। করার পরে আলটিমেটলি কিছু প্রমোটারের পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে অভিজিৎ বাবু কনজিউমার ফোরামের ধারস্থ হলেন। এখানে কনজিউমার ফোরামে কমপ্লেন করলেন। করার পরে নোটিশ ইস্যু করা হলো সুব্রদীপ মজুমদার প্রমোটার, ওনাকে ভোক্তা আদালত থেকে নোটিশ করা হলো। কিন্তু উনি নোটিশ পেয়েও হাজির হয়েছেন, কিন্তু গুরুত্ব দেয়নি। তার পরবর্তী সময়ে একতরফা রায় হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি উপরের কোনো ফোরামে যায় নাই। আর ওইখানে রায়টা ছিল যে 75,000 টাকা জরিমানা, সঙ্গে শতকরা 9% আপনার পার আনাম ইন্টারেস্ট, আর হচ্ছে গিয়ে লিফটটা 2 মাসের মধ্যে ইনস্টল করে দিতে হবে। আর 2 মাসের মধ্যে যদি ইনস্টল না করতে পারে 2 মাস পর থেকে প্রত্যেক দিন আরো 300 টাকা করে জরিমানা করা হবে, যতদিন পর্যন্ত টাকাটা না দেওয়া হয়। সেই অনুসারে ওনাকে রায়ের কপিও করা হলো, অভিজিৎ বাবু পাঠিয়েছিলেন, কিন্তু উনি কোনো রেসপন্স করে নাই। পরবর্তী সময় অভিজিৎ বাবু আবার ভোক্তা আদালতে দ্বারস্থ হয়েছেন রায় কার্যকরী করার জন্য। তো ওইখানেও নোটিশ পেয়ে উনি হাজির হন নাই। পরবর্তী সময় এখন ভোক্তা আদালতের যে নতুন পরিবর্তিত আইন হয়েছে, সেখানে জেল জরিমানার প্রভিশন রয়েছে। যেহেতু প্রমোটার ভোক্তা আদালতের রায় অমান্য করেছেন, সেই কারণে যে নতুন পরিবর্তিত যে আইন, ভোক্তা আদালতের যে আইন, সেই আইন অনুসারে প্রমোটার সুব্রদীপ মজুমদারকে 3 বছরের জেল এবং 1000 টাকা জরিমানা করেছে। সেখানে নতুন আইনে বলা আছে যে ভোক্তা আদালত 1 মাস, কমপক্ষে 1 মাস এবং ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত জেল দিতে পারে, সঙ্গে জরিমানাও করতে পারে। সেই অনুসারে যেহেতু প্রমোটার ভোক্তা আদালতের আদেশ অমান্য করেছে, তার পরিপ্রেক্ষিতে এখন জেল এবং জরিমানার প্রভিশন করা হয়েছে, ওরা অর্ডার দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই সেটা কার্যকরী হবে। সেই অনুসারে পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভোক্তা আদালত থেকে অর্ডারের কপি কমিউনিকেট করা হয়েছে।
এটা দেখুন, এটা ভোক্তা আদালতে ভোক্তারা তার একটা অধিকার থাকে, তাদের সেই কষ্টার্জিত টাকা দিয়ে ঘর বা কোনো একটা ফ্ল্যাট ক্রয় করে সেখানে তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা হয়। তো সেই জায়গাতে আপনার যে ভোক্তা আদালতের রায়টা, সেটা একটা সুন্দর মেসেজ, যে ভোক্তাকে ডিপ্রাইভ করে অব্যাহতি পাওয়া যায় না। আর তাছাড়াও আপনি দেখবেন যেখানে বড় বড় ফ্ল্যাট গুলি হয় সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার আহ, বাইরে যদি কোনো কনস্ট্রাকশন করতে হয়, এখন রেরা কার্যকরী হয়েছে। এর ভোক্তা আদালত যেমন ছোটখাটো যে কনস্ট্রাকশন গুলির ক্ষেত্রে হয়, আর বড় যদি কোনো ফ্ল্যাট বড় এরিয়া নিয়ে যদি কোনো ফ্ল্যাট তৈরি করা হয়, সেক্ষেত্রে ফ্ল্যাট তৈরি করার আগেই আপনার রেরার রেজিস্ট্রেশন নিতে হয়। সেটা 2014-তে আইন হয়েছে, 2016 থেকে কার্যকরী হয়েছে। আমাদের ত্রিপুরাতে রেরার আদালত আছে। তো এখানে যারা বায়ার্স, যারা ফ্ল্যাট কিনে প্রতারিত হচ্ছেন মনে করছেন, সেক্ষেত্রে ওনারা রেরাতে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন, এগ্রিমেন্টের কপি দেখিয়ে, রিসিট দেখিয়ে সেখানেও প্রতিকার পেতে পারেন। নাম হচ্ছে সুব্রতীপ মজুমদার, প্যারাডাইস কনস্ট্রাকশন। ওনার বাড়ি হচ্ছে গিয়ে কুঞ্জবন।